আসসালামু আলাইকুম। ছবি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি বাঁধাকপির একটা দারুণ টেস্টি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। শীত চলে যাওয়ার আগে এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন। গরম গরম ভাত, রুটি, পরোটা সবার সাথেই খেতে অসাধারণ লাগে বন্ধুরা। রেসিপিটা বানানোর জন্য আমি এখানে অর্ধেকটা বাঁধাকপি নিয়েছি আর ধুয়ে পরিষ্কার করে ঠিক এইভাবে চৌকো চৌকো করে বড় বড় টুকরো করে নিয়েছি। নতুন এবং পুরনো বন্ধু সবার কাছে আমার একটাই অনুরোধ, ভিডিওটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। নতুন বন্ধুদের কাছে আরও একটা অনুরোধ, যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে ভালোবেসে আমার পাশেই থেকে যাবেন বন্ধুরা, প্লিজ বন্ধুরা। আর নিয়েছি একটা ডিমটা একটা বাটির মধ্যে আমি এইভাবে ঢেলে নেব। বাঁধাকপির টুকরোগুলো গ্যাসের ওভেনে আমি একটা প্যান বসিয়েছি, প্যানের মধ্যে ঠিক এইভাবে দিয়ে একটা টমেটো দেব আর 1 কাপ জল দেব। জলটা বেশি দেব না, ঠিক এইভাবে 1 কাপ জল দেব বন্ধুরা। এখন ঢাকা দিয়ে হাই হিটে বাঁধাকপিগুলো আমি একটু রান্না করে নেব। বাঁধাকপিগুলো আমার সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা, দেখি বুঝতে পারছেন। আমি এটা ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে গেছে, একটা টুকরো তুলে এখন একটা মিক্সিং বোলের মধ্যে দেব। টমেটোর খোসাটা ঠিক এইভাবে ছাড়িয়ে নেব। টমেটো দিয়ে একটা বাঁধাকপি মিহি পেস্ট বানিয়ে নেব। বাঁধাকপিটা একটা পেস্ট বানিয়ে নিয়েছি। গ্যাসের ওভেনে একটা প্যান বসিয়েছি, দেব সর্ষের তেল, দেব 2টো শুকনো লঙ্কা। আমি এখানে 2টো লঙ্কা দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লঙ্কাটা দেবেন। লঙ্কা 2টো তুলে নেব। ওই তেলের মধ্যেই দেব 10 থেকে 12 কোয়া রসুন। রসুনটাও ঠিক ভেজে নেব। রসুনটা ভাজা হয়ে গেছে বন্ধুরা, রসুনটাও তুলে নিয়েছি। ওই প্যানের মধ্যেই দেব ডিমটা, দেব পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে ডিমটা একটু ভাজা ভাজা করে নেব। এরকম ঠিক ঝুরি ভাজা করে নিয়েছি। ডিমটা আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি বন্ধুরা। একটু লবণ দিয়ে লঙ্কা আর রসুনগুলো আমি হাতে ঠিক এইভাবে চটকে নেব। প্যানের মধ্যে আরও কিছুটা দেব সর্ষের তেল। ফোড়নে দেব কালো জিরে। ফোড়ন ভাজা হয়ে গেছে, দেব 1 মুঠো পেঁয়াজ কুচানো। পেঁয়াজটা তেলে ভেজে নেব, একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা কিন্তু খুব একটা পুড়ে যাবে না, ঠিক এরকমভাবে ভেজে নিয়েছি বন্ধুরা। এখন বাঁধাকপির পেস্টটা দেব পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, এভাবে ভালোভাবে মিশিয়ে নেব। আর গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখেছি। দেব 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো, কিছুটা ধনে পাতা কুচি।
আর এইভাবে নাড়াচাড়া করব। দেব ভেজে রাখা ডিম, আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব বন্ধুরা, যাতে বাঁধাকপির মধ্যে কোনো জল না থাকে। আর শুকনো লঙ্কা, রসুন যেটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। ভালোভাবে মিশিয়ে নেব। অনবরত নাড়তে হবে, যখন প্যান থেকে ছেড়ে চলে আসবে বন্ধুরা, জলা জলা ভাবটা থাকবে না। এই দেখুন কত সুন্দর হয়ে গেছে, একেবারে শুকনো শুকনো হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। খেতে অসাধারণ লাগে বন্ধুরা, গরম ভাত, রুটি, পরোটা সবার সাথেই অসাধারণ লাগে। দেব কিছুটা সর্ষের তেল। এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে আমার বন্ধু হয়ে থেকে যাবেন বন্ধুরা। আবার দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।